ঢাকা ইন্স্যুরেন্সে একটা জিনিস দেখলাম, বায়ার যতবার এই লেভেলে প্রাইসটা নিয়ে আসছে ততবার বায়ার প্রাইসটা কিন্তু এই লেভেলে ধরে রাখতে পারে না। সেলারের প্রেশারের কারণে বায়ার কিন্তু এই লেভেলে প্রাইসটা ধরে রাখতে পারে না। তো এইখানে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার মতো হয়ে গেছে। প্রত্যেকবারই বায়ার কিন্তু ফেল করছে এই লেভেল থেকে, সেলার কিন্তু ডাউনে পুশ করে দিছে। আবার যদি আমরা ডাউন সাইড থেকে দেখি, সেলার যতবারই, এই যে সেলার এই ক্যান্ডেলে কিন্তু দেখেন বায়ার ইন করছে, এই ক্যান্ডেলটা কিন্তু সেলারের ক্যান্ডেল ছিল কিন্তু বায়ার ইন করছে। অর্থাৎ এই লেভেলে দেখেন এইখানে সেলার প্রাইসটা নিয়ে আসছে, আসার পরে কিন্তু সেলার এই লেভেলে প্রাইসটা ধরে রাখতে পারে না। আবার সেলার এখানে নিয়ে আসছে, তাও এই লেভেলে প্রাইসটা ধরে রাখতে পারে না। আবার এখানে নিয়ে আসছে, তাও এই লেভেলে ধরে রাখতে পারে না। আবার এখানে নিয়ে আসছে, এই লেভেলে সেলার প্রাইসটা, এত কম প্রাইসে সেলার প্রাইসটাকে কিন্তু এখানে ধরে রাখতে পারে নাই। আলটিমেটলি কী হয়েছে, কিন্তু বায়া কিন্তু উপরে নিয়ে গেছে প্রাইসটা। এখন কথা হলো, এইদিকে 5-6বারের মতো হয়ে গেল, এদিকে 5বার, তাহলে এখন কি অবস্থা এইটা একটু দেখব আমরা যদি দেখি, এইখানে দেখেন এইটাই কিন্তু সর্বশেষ সেলার কিন্তু এইখানে উইন করছে, সেলার কিন্তু এখানে প্রেশার দিছে এবং এখানে একটা স্ট্রং শুটিং স্টার হয়ে কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল। এটা 2 উইক্সের ক্যান্ডেল, দুই সপ্তাহ মিলে একটা ক্যান্ডেল হয়। এইখানে দেখেন এটা কিন্তু স্ট্রং সেলারের ক্যান্ডেল, এখন এখানে ভলিউমও ছিল, ভলিউমও বেশি ছিল। তো এইটা কিন্তু ক্যান্ডেল উইক বলতেছে সেলার খুবই স্ট্রং, আবার ওই একই লেভেল থেকে সেলারের পিওয়াই থেকে সেলারের পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া থেকে কিন্তু সেলার কিন্তু পুশ করছে। দেখেন কতগুলা সেলারের পিওয়াই এরিয়া থেকে পুশ করছে এবং শুটিং স্টার দিয়ে কইছে ভলিউমও বেশি। তার মানে কি, এটা কিন্তু ডাউনে চলে যাওয়ার কথা ছিল। এখান থেকে যেভাবে সব সিমটম বলতেছে এটা ডাউনে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ঘটে নাই, উল্টা করছে। কী হয়েছে দেখেন, লং উইক দিয়ে কিন্তু বায়ার কিন্তু এটা কন্ট্রোলের নিচে, এটা লম্বা উইক। তার মানে কি, সেলারে কিন্তু এই যে এখানে শুটিং স্টার তৈরি হয়েছে তার প্রভাবে সেলার কিন্তু এখানে নিয়ে এসেছিল প্রাইসটাকে এই লেভেলে 36 লেভেলে, কিন্তু বায়ার কিন্তু এটাকে দেখেন উঠায় নিছে আবার 41। তার মানে কি, এইখানে কিন্তু এই যে ওনাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেলারের পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, আমার কাছে মনে হচ্ছে সেলার আর বেশি দিন উইন করবে না। বিকজ অফ এইখানে এই যে এই ক্যান্ডেলটার উইক বলতেছে বায়ার এখানে অনেক স্ট্রং, এবং স্ট্রংটা কোথায় স্ট্রং এটা দেখেন, সেলারের এরিয়াতে স্ট্রং। এটা কিন্তু সেলারের এরিয়াতে কিন্তু ক্ষমতা দেখাচ্ছে বায়ার। তো আমার কাছে মনে হচ্ছে যে সেলার এখানে সেলার এই বেশি দিন আর এই লেভেলে প্রাইস ধরে রাখতে পারবে না। অর্থাৎ এইখানে হয়তো বায়ার দখল করে নিতে পারে এটা। কিন্তু দেখেন এইটা কখন থেকে হয়েছে, এইটা প্রায় এখন সেপ্টেম্বর, 24শে সেপ্টেম্বর থেকে শুরু করে এখন মে মাস, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে আসতেছে। যাই হোক, এখন এই লেভেল যদি ব্রেক করে এটা কিন্তু একটা ভালো গেইন দিতে পারে, কিন্তু এই লেভেল ব্রেক করবে সেটা হলো পরের কথা। কিন্তু ফার্স্ট হলো এইখানে এই লেভেলটা অনেক স্ট্রং লেভেল, কিন্তু এটা ভাঙার জন্য যে ধরনের মানে শক্তি দরকার বায়ার কিন্তু সেই ধরনের শক্তি এই এরিয়াতে দেখাচ্ছে। এবং এই লং উইকটা বলতেছে, এই লং সর্বশেষ এই 3টে লং উইক কিন্তু দেখেন এই যে এইখানে ছিল না, এই যে এইখানে গেছিলো, এইখানেও কিন্তু ছিল না, কিন্তু এই জায়গায় যে যা দেখাচ্ছে সেটা আমার হিসেবে পজিটিভ সাইন মনে হচ্ছে। তো এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা শেয়ার করলাম, আপনার ভালো লাগলে আপনি দেখতে পারেন, কিন্তু এটা আসলে কাউকে শেয়ার কিনা বেচার জন্য উৎসাহ দেওয়ার জন্য না, জাস্ট আমরা টেকনিক্যাল পয়েন্ট থেকে অ্যানালাইসিসটা শেয়ার করলাম। আর একটা জিনিস দেখলাম যে এই ঢাকা ইন্স্যুরেন্স শেয়ারটা বেসিক্যালি 120 টাকা ছিল, এখানে 120 টাকা ছিল, কিন্তু
ওই সময় ওনাদের দেখলাম সব স্টেটমেন্ট পজিটিভ ছিল, এবং এই দেখেন 20 টাকা শেয়ার 120 টাকা হয়েছে। আবার ওই 120 টাকার শেয়ার কিন্তু ওনারা কোথায় নিয়ে আসছে তো এইখানে কিন্তু আমি কয়েকটা জিনিস দেখলাম। সেইখানে দেখলাম যে ওনারা যেই সময় 120 টাকা নিয়ে গেছে ওই সময় ওনাদের কিন্তু সব পজিটিভ ছিল, দেখেন নেট ইনকাম। আর এই 3 বছরে কিন্তু নেগেটিভ, এবং মার্জিনে দেখেন বড় ধরনের কোনো চেঞ্জ হয় না। গ্রোস মার্জিন কিন্তু আগে যাই ছিল তার কাছাকাছি আছে, একটু কমছে কিন্তু অত কমে নাই যে নেগেটিভ হয়ে যাবে। এবং ওনাদের রেভিনিউ দেখলাম, রেভিনিউ কমছে একটু, কিন্তু মানে অনেক কমে নেই। এই যে রেভিনিউ দেখেন আগে 3 বছর পরে 3 বছর। অপারেটিং এক্সপেন্স দেখলাম যে অনেক বেড়ে যায় নাই। তো এইখানে একটা ইফেক্টিভ ট্যাক্স রেট, এটা মনে হয় অ্যাকাউন্টিং কোনো ভুল আছে, এটা যাই হোক। এটা কিন্তু ওনাদের ইপিএস কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, সব মাইনাস এই 3 বছর। আর যখন 120 টাকা হয়েছে তখন সব পজিটিভ ছিল। তো যাই হোক, এই মার্কেট সম্পর্কে আপনার ধারণা আছে, আমি আর এই ব্যাপারে বলতেছি না। কিন্তু কথা হলো, এটা ঢাকা ইন্স্যুরেন্সের টেকনিক্যাল পয়েন্ট থেকে আমি বলতেছি, আমার কাছে ভালো লাগছে তাই অ্যানালাইসিসটা শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে নিজ দায়িত্বে দেখবেন। আসসালামু আলাইকুম।